ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং জব সলিউশন কিউ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দুইটা চ্যানেলে আসলে এই ভিডিওটা আপলোড হবে। সো আজকে আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের আরো একটি প্লে, সেটা হচ্ছে ম্যাকবেথ। সো ম্যাকবেথের প্রথমে আমরা ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করব, তারপর ঘটনা, এবং তারপর হচ্ছে আপনার কোটেশন, এবং তারপর হচ্ছে বিগত সালের বিভিন্ন কোশ্চেন বিভিন্ন জবের। সো ক্যারেক্টার দেখুন, এখানে এটা হচ্ছে মূল জিনিস, কারণ এটা বুঝতে পারলে আপনার হচ্ছে কাহিনীটা বুঝতে সুবিধা হবে। সো ম্যাকবেথ এটা হচ্ছে প্রোটাগনিস্ট, অর্থাৎ মূল চরিত্র। এই ম্যাকবেথ হচ্ছে রাজা ডানক্যান এর সেনাপতি। এটা মাথায় রাখবেন, রাজা ডানক্যানের সেনাপতিকে ম্যাকবেথ। অর্থাৎ এই ম্যাকবেথ যে আমাদের প্রোটাগনিস্ট, ইনি একজন সেনাপতি, একজন রাজার। সো লেডি ম্যাকবেথ, তো বুঝতে পারছেন, ম্যাকবেথের বউ, এবং যাকে আসলে আপনার চতুর্থ ডাইনি বলা হয়, 4 নম্বর ডাইনি বলা হয়। কারণ কি? কারণ আমরা লাস্টে জানবো। তারপর হচ্ছে ডানক্যান। ডানক্যান হচ্ছে স্কটল্যান্ডের রাজা, আমরা পূর্বেই বলেছি, এই যে ডানক্যানের সেনাপতি। সো ডানক্যান হচ্ছে আপনার স্কটল্যান্ডের রাজা, এটা একটা গুরুত্বপূর্ণ। কোথাকার রাজা? স্কটল্যান্ডের। তারপর হচ্ছে ম্যালকন। ম্যালকন হচ্ছে আপনার ওই যে রাজা ডানকানের পুত্র, রাজার পুত্র, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাকডাফ। ম্যাকডাফ হচ্ছে রাজার এক বীর, রাজার একজন বীর হচ্ছে ম্যাকডাফ। আর এই যে উইসেস, এই উইসেস বলতে আপনি তিনজন ডাইনি বলতে পারেন, অথবা জাদুকরি বলতে পারেন। আমরা উইসেস বলতে আমরা জাদুকরি বুঝি, এবং উইসেস যেহেতু প্লুরাল সেহেতু আমরা একাধিক। সো উইসেস বলতে তিনজন ডাইনি যদি হয়, তাহলে ম্যাকবেথের বউ আরেকজন ডাইনি, মোট 4জন ডাইনি। এখন আমরা ঘটনাটি একটু জানবো। সো স্কটল্যান্ডের রাজা ডানকান এর একজন বিশ্বস্ত সেনাপতি হচ্ছে ম্যাকবেথ। সো ম্যাকবেথ হচ্ছে খুব বিশ্বস্ত সেনাপতি, এবং ম্যাকবেথের যে স্ত্রী লেডি ম্যাকবেথ, যাকে আমরা নাটকের চতুর্থ ডাইনি বলেছি। আচ্ছা, নাটকে তিনজন ডাইনি ম্যাকবেথকে বলেছিল, ওই যে তিনজন জাদুকরি, সে এই সেনাপতি ম্যাকবেথকে বলেছিল যে সে কডরের অধিপতি ও পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে। কিসের অধিপতি হবে? প্রথমে হচ্ছে কডরের অধিপতি হবে, পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে। সো এই ম্যাকবেথ কথাটি হজম করতে পারেনি। সে কি করলো? তার বউকে জানালো বিষয়টি, তার স্ত্রী যে লেডি ম্যাকবেথ তাকে জানায়। আচ্ছা, সো সে কডর মানে একটা আপনার স্কটল্যান্ডের একটি রাজ্য আক্রমণ করে জয়লাভ করলো। কে? অবশ্যই ম্যাকবেথ। এবং রাজা তাকে ওই কডর রাজ্যের অধিপতি বানালো, যে তুমি যেহেতু এই রাজ্যটা জয়লাভ করেছো, সেহেতু তুমি এই রাজ্যের অধিপতি হইলা বা প্রধান হইলা। সো দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু তাদের যে প্রথম যে ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। কাদের? ওই যে জাদুকরি বা ডাইনিদের, ঠিক আছে। সো তখন ম্যাকবেথ বলল যে সম্পর্ক দৃঢ় করার জন্য রাজা, দেখুন এটা আলাদা একটা বিষয়, যখন সে আপনার হচ্ছে রাজ্যের অধিপতি হয়ে গেল ম্যাকবেথ একটা, তখন এই রাজ্যের সাথে রাজা চিন্তা ভাবনা করলো ম্যাকবেথের সাথে একটু ভালো সম্পর্ক করা যায়। সো একদিন এই রাজা ডানকান ম্যাকবেথের দুর্গে এক রাতে সফরে গেলেন। সো ওই রাতে ম্যাকবেথ তার স্ত্রীর প্ররোচনায় পড়ে, অর্থাৎ তার স্ত্রী বিভিন্ন রকম করে প্ররোচনা দেয়, যাতে করে সে আপনার রাজা ডানকানকে হত্যা করে। সো ঠিক তার এই যে কথার ফাঁদে পড়ে ম্যাকবেথ কি করলেন? তার স্ত্রীর এই কথাবার্তায় ভুলে যে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ রাজাকে হত্যা করে ফেলে। সো যখন এই খবর, এই যে আপনার এই খবর পেয়ে বৃদ্ধ ম্যাকবেথ, এই যে খবর পেয়ে বৃদ্ধ রাজার পুত্র ম্যালকন, ওই যে আমরা বলেছিলাম একটা পুত্র ছিল ম্যালকন এবং একটা বীর ছিল নাইট, এই বীর এবং তার পুত্র ম্যালকন দুইজনে কি করেন? আপনার পলায়ন করেন। সো ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হলেন। যেহেতু রাজাকে মেরে ফেলছেন, তার পুত্র নেই, যে বীর ছিল সেও নেই, তখন কি হলেন? ম্যাকবেথ অটোমেটিক্যালি সহজেই আপনার কি রাজা হয়ে গেলেন। সো এইভাবেই ডাইনিদের যে দ্বিতীয় ভবিষ্যৎবাণী সেটাও সত্যি হলো। অর্থাৎ প্রথম ছিল আপনার একটা স্কটল্যান্ড একটা রাজ্যের কি হবে?
জয়লাভ করবে, সেটা জয়লাভ করে তারপর সেটা প্রদান হয়। পরবর্তীতে আপনার স্কটল্যান্ডের রাজা হবে, যে ভবিষ্যৎবাণী করেছিল এটাও সত্য হয়ে গেল। এখন এবার রাজ্য পরিচালনা করার আপনার সময় লেডি ম্যাকবেথ ধীরে ধীরে তার যে অপরাধের অনুশোচনা করতে লাগলো, এবং পাগল হয়ে মৃত্যুশয্যায় আপনার ঘুমের মোহে একটা উক্তি করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সে যে আপনার অপরাধ করে লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী, যার কারণে তার রাজাকে হত্যা করা হয়, একজন বৃদ্ধ রাজাকে বিনা দোষে বিনা কারণে। তো এই যে অনুশোচনা, এই যে খারাপ কাজ করছেন, যার ফলে অনুশোচনা করতে করতে সে কি হয়ে গেল, পাগল হয়ে গেল। সো মৃত্যুসজ্জা এক সময় সে বলে উঠলো, দেখুন, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এবং আস্তে আস্তে সে মারা গেল। সো এই কোটেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোটেশন, ঠিক আছে, আমরা আলোচনা করবো যখন কোটেশনে আসবে। সো এরই মাঝে আপনার যখন ওর স্ত্রী মারা গিয়েছে, ম্যাকবেথের, লেডি ম্যাকবেথ মারা গেল, এরই মাঝে পলাতক যে ম্যালকন ও ম্যাকডাফ ফিরে আসে এবং ম্যাকবেথকে আক্রমণ করে। সো আপনার যে স্ত্রী যে মৃত্যু শোকে কাতর ম্যাকবেথ লড়াই করে ম্যাকডাফের হাতে নিহত হন। অর্থাৎ ম্যাকবেথ কিন্তু আপনার যখন তার স্ত্রী মারা গিয়েছে সে একটু খুবই কাতর ছিল, কারণ সবচেয়ে কাছের মানুষ মারা গিয়েছে। সো কিন্তু এর মধ্যে আবার ম্যালকন এবং ম্যাকডাফকে ফিরে আসেন, এবং দুইজন আপনার দুই পক্ষ খুবই লড়াই হয়, যার ফলে আপনার ম্যাকডাফের হাতে আপনার হচ্ছে ম্যাকবেথ নিহত হন। সো আর এইভাবেই যে ট্র্যাজেডির মাধ্যমে নাটকটি শেষ হয়। সো এখন আমরা কিছু কোটেশন আমরা আলোচনা করব। সো তারপরে বিগত কোটেশনস। While the perfumes of Arabia will not sweeten this little hand. সো আমরা একটু আগে এই ঘটনাটি বলেছি যে তার স্ত্রী লেডি ম্যাকবেথের পরিচালনায় রাজা ডানকেনকে হত্যা করেন, এবং স্কটল্যান্ডের রাজা হলেন আপনার হচ্ছে ম্যাকবেথ। সো লেডি ম্যাকবেথ ধীরে ধীরে তার অপরাধের অনুশোচনা করতে করতে পাগল মৃত্যুশয্যায় ঘুমের মোহে এই উক্তিটি করেন যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন। অর্থাৎ কথা হচ্ছে, হাতে হচ্ছে রক্তের গন্ধ, হাতের মধ্যে রক্তের গন্ধ লেগে আছে, আরবের সমস্ত আতর ঢেলে দিলেও সেই দুর্গন্ধ কি হবে না, দূর হবে না। ওকে, তারপর দেন কোটেশন বলছেন যে ফেয়ার ইজ ফুল অ্যান্ড ফুল ইজ ফেয়ার। অর্থাৎ এই কথাগুলো ডাইনিরা বলেন যে যা সত্য তাই মিথ্যা, আর যা মিথ্যা তাই হচ্ছে সত্য। সো আসলে কি ডাইনিদের এই কথার মধ্যে রয়েছে ছলনা, তাদের সেই কথার আড়ালে নিহিত ছিল অন্য একটা অর্থ, যেটা ম্যাকবেথ আসলে বুঝতে পারেননি। থার্ড নম্বর কোটেশন দেখুন, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো আ পোর প্লেয়ার। সো লেডি ম্যাকবেথের মৃত্যুর পর ম্যাকবেথ বলেন যে জীবন হচ্ছে চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়, জীবন একটা কি, চলমান ছায়া। ফোর্থ নম্বর কোটেশন, লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। ও বলছেন যে চেহারায় ফুলের মতো পবিত্রতা আনো, চেহারাটা একটু সুন্দর পবিত্র ইনোসেন্ট বয় ভাব নিয়ে আসবা, কিন্তু অন্তরে রাখো সর্বগুলো অবিসন্ধি, কিন্তু মনের মধ্যে থাকবে কি, বিষাক্ত। এক কথায়, সো লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার, পবিত্র ফুল, ঠিক আছে, ফুলের মতো, কিন্তু মনের মধ্যে থাকবে কি, বিষাক্ত। সো রাজা ডানকানকে হত্যার জন্য ম্যাকবেথকে তার স্ত্রী এভাবেই প্ররোচিত করে, এইসব কথা বলে যে মুখটা দেখবে আপনার এমন ভাবে রাখবেন যে আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা, কিন্তু অন্তরের মধ্যে যত বিষ থাকবে। সো তারপর হচ্ছে কিছু আপনার কোশ্চেন দেখুন বিগত সালের, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো আ পোর প্লেয়ার দ্যাট স্টোরস অ্যান্ড ফ্রেডস হিজ আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইজ হিয়ার নো মোর। সো দিস মেমোরেবল লাইন্স ইন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি আর স্পোকেন বাই, কে বলেছে এই কথাটি, ম্যাকবেথ বলেছে না, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, ঠিক আছে, জীবনটা কি, ছায়া ছাড়া কিছু নয়। সো তারপর দেখুন, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড হু সেড দিস। আমরা জানি যে হাতে হচ্ছে আপনার রক্তের গন্ধ লেগে আছে, আরবের সমস্ত সুগন্ধি যদি আমাকে এনে দাও তবুও সে কি, এই রক্তের গন্ধ যাবে না। কে বলছিল, লেডি ম্যাকবেথ। সো ম্যাকবেথ ইজ আ কি, ম্যাকবেথ কি, এটা একটা পেলে, ঠিক আছে, এটা একটা কি নাটক না।
So which famous play does the quote "When shall we three meet again in thunder, lightning or in rain" come from? ম্যাকবেথ। এই কথাটা কি বলছেন? সরি, আপনার হচ্ছে পেলে ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে এটা। ইন হুইচ কান্ট্রি ইজ ম্যাকবেথ সেট? অর্থাৎ এই ম্যাকবেথ আপনার প্লেটির লোকেশন কোথায় ছিল, প্লেসটা কোথায় ছিল, কোথায় হয়েছিল, সেটা হচ্ছে স্কটল্যান্ডে। ডানক্যান কোন নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র? সো আমরা পূর্বে বলেছি ডানক্যান হচ্ছে রাজা, তো সেটা হচ্ছে ম্যাকবেথ। সো এটাই ছিল আজকের টপিক। যদি ভালো লাগে বা পরবর্তী উইলিয়াম শেক্সপিয়ার বা অন্য লেখকের এইভাবে ভিডিও চান, কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।